আমরা রাষ্ট্র সংস্কারে আমরা প্রস্তাব দিয়েছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য খালি একটা নীতিমালা নিলে হবে না। আমরা আগে বলেছি এখানে শাসন ব্যবস্থা গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল এবং খোলাফায়ে রাশেদুন যেভাবে শাসন ব্যবস্থার নমুনা ওনারা স্থাপন করেছেন, এটা লাগবে। এটা বিস্তারিত সারাদিন আলোচনা হয়েছে। বিচার ব্যবস্থা, স্বচ্ছ বিচার ব্যবস্থা লাগবে। আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা, মানুষের তৈরি বিচার ব্যবস্থা ব্যর্থ হয়েছে, দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হয়েছে, এটা লাগবে। তারপর অর্থ ব্যবস্থা, সুদ মুক্ত অর্থ ব্যবস্থা, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে আপনার হবে না, মানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। আল্লাহর দেওয়া বাণিজ্য নীতি, ব্যবসা নীতি, মানুষের ভিতরে আল্লাহর ভয়, অন্যকে ক্ষতি না করা, সিন্ডিকেট না করার, সম্পদ, কৃষিজাত সম্পদ বা খাদ্যদ্রব্য অতিরিক্ত জমা করে স্টক করে কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করা, হ্যাঁ, কৃত্রিম সংকট সৃষ্টি করা, এগুলা বন্ধ করতে পারে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা এবং আল্লাহর দেওয়া যে সামরিক নীতি, সেটা অর্থাৎ একসাথে অনেকগুলি ফ্যাক্টর কাজ করতে হবে। প্রথমত শাসন ব্যবস্থা, দ্বিতীয়ত বিচার ব্যবস্থা, তৃতীয়ত অর্থ ব্যবস্থা, চতুর্থত আপনার হলো আমদানি রপ্তানি নীতি, উৎপাদন প্রক্রিয়া, কৃষি ব্যবস্থা। এই সমগ্র কিছু একসাথে যখন ইমপ্লিমেন্টেশন হবে, প্রয়োগ হবে, তখন অটোমেটিক্যালি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে।